তারাকতু ফিকুমুস সাকালাইন লান তাযিল্লু বা'দি আবাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের বললেন, তারাকতু তারাকতু ফিকুম সাকালাইন লান তাযিল্লু বা'দি আবাদা। সাহাবায়ে কেরামকে টার্গেট করে বিশ্বনবী খবর দিলেন, দুনিয়ায় অনেক ঝড় ঝামেলা আসবে, সারা পৃথিবীর সমস্ত জাতি ধর্ম বর্ণের মানুষ একদিকে হয়ে যাবে, ইমানদারদের বিরুদ্ধে। ইমানদাররা একদিকে হয়ে যাবে, তাদের সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না। সারা পৃথিবীর সবাই একদিকে হয়ে যাবে, আর ইমানদাররা একদিকে হবে, তাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। আমি সেই দিনের ভবিষ্যৎ ভেবে তোমাদের একটি সংকেত দিয়ে যাই। তোমরা জনসংখ্যা বেশি হোক কম হোক, সশস্ত্র হও নিরস্ত্র হও, যে কোনো পরিস্থিতি থাকো না কেন, তোমরা কোনোদিন শান্তিতে বসবাস করতে পারবে না, আরাম থাকতে পারবে না, চৈনে থাকতে পারবে না। আমি রাসূল বলে যাই, আমি তোমাদের মাঝে এমন দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, আমি থাকাকালীন যে জিনিস আমার কাছে আছে, আমি চলে গেলেও তোমাদের সেই জিনিসই রেখে যাব। আমার থাকা এবং না থাকার কোনো অসুবিধা হবে না। তারাকতু ফিকুম সাকালাইন, আমি তোমাদের কাছে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি। সারা পৃথিবী যত সম্পদ আছে, যত ভালো জিনিস আছে, যত ভারী জিনিস আছে, মজবুত জিনিস আছে, যার কাছে আছে, যেখানে আছে সেখানে আছে, কিন্তু আমি তোমাদের কাছে দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি, পৃথিবীর কোনো জিনিসের মোকাবেলা করতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জিনিস দুটো কি? বিশ্বনবী বললেন, এমনই ভারী জিনিস, সেই জিনিস দুটো যদি পাহাড় টাকরাও হয়ে যায়, তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দেবে। জমিন টকরাতে পারবে না, আসমান টকরাতে পারবে না, কোনো আগুন তাকে জ্বালাতে পারবে না, কোনো শক্তি তাকে পরাস্ত করবে না। সকলকে পরাস্ত করে ধূলিসাৎ করতে পারে, কিন্তু তার চুল বাঁকা করতে পারবে না। সাহাবা আরো বিচলিত হলেন, স্তম্ভিত জিজ্ঞাসা করেন, হাবিব, সেই জিনিস দুটো কি আপনি বলে দেবেন না? দয়াল নবী বললেন, উম্মতরে, আমি তোমাদের মাঝে যে দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি, সে ভারী জিনিসটা হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। একটা হলো কোরআনে কারীম, আর অপরটি হলো আমার হিদায়াতের রাস্তা, আমার সুন্নাত, আমার তরিকা। কোরআনের ওপর আমল করবে, কোরআন তারা নিজে পড়বে,
সন্তানদের পড়াবে, আমল করবে, বাচ্চাদের করাবে, জীবনের যত রকমের অসুবিধা সব উপেক্ষা করে কোরআন তোমাকে নিয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলবে, তোমাকে কেউ কোনোদিন পথভ্রষ্ট করতে পারবে না, তোমার ক্ষতি সাধন করার মতো পৃথিবীতে কোনো ক্ষমতা থাকবে না। কোরআন বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিশ্বনবী সাহাবাদের বললেন, এই কোরআন এমন একটি জিনিস, দুনিয়ার যত রকমের ব্যবস্থা আছে তাহা তোমার জন্য সব হাল হয়ে যাবে। আখিরাতের যত বিশ্বাস এর কথা আছে, জান্নাতের সমস্ত ব্যবস্থা যা কিছু করা আছে, সেখান থেকে পরিত্রাণ পেয়ে সুদূর জান্নাতুল ফেরদৌসে পৌঁছানোর সুব্যবস্থাও কোরআনে আছে। বিশ্বনবী বললেন, রাতে শোয়ার আগে সূরা ওয়াকিয়া পড়বে, যেখানে জান্নাতের সমস্ত রকম নিয়ামতের ভরপুর ঘটনা দেওয়া আছে। তোমরা যখন রাতে শোয়ার পূর্বে সূরা ওয়াকিয়া পড়বে গো, ওই কোরআনের ওপর বিশ্বাস রাখো, খোদার কসম তোমার পৃথিবীর বুকে যত রুজি এবং প্রয়োজনের জিনিস আছে তার সব সমাধান হয়ে যাবে। সেই সমাধান করবেন আমার আল্লাহ, যেহেতু তুমি কোরআনের ধারক বাহক। বিশ্বনবী বললেন, আর পড়বে আখিরাতের জন্য সূরা মুলক পড়ে নেবে, মৃত্যু থেকে কবর আযাব পড়ছে, হাসরের পরে কোনোদিন কষ্ট হবে না। তোমার চিন্তার কোনো কারণ থাকবে না, দুনিয়ারও কোনো চিন্তা নাই, আখিরাতের চিন্তা নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, কিন্তু সন্দেহের কোনো অবকাশ নাই। যদি সন্দেহ করো কোরআনকে, তবে ঈমান থাকবে না। বিশ্বাসের সাথে পড়লে পরে তোমার ক্ষতি সাধন কেউ করতে পারবে না। কি করে খাবো, কি পরবো, বাড়ি কেমন করব, গাড়ি কেমন করব, অসহায় অনাথ কিচ্ছু নাই, তোমার কাছে কোরআন আছে। তোমার কাছে কোরআন আছে, তোমার কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিদায়াতের বাণী আছে। রাব্বানের আছে, কেউ আমার সঙ্গে কথা বলবে, সে কোরআন পড়ুক। যতক্ষণ সে কোরআন পড়ে, আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহর মেহমান হয়ে যায়, আল্লাহ তার মেজবান হয়। আল্লাহ তার শানে শান দুনিয়াতেও মেহমানি করাবেন, আখিরাতেও করাবেন। দুঃখ করিস না, সূরা ওয়াকিয়া পড়লে খাবার চিন্তা করিস না, আল্লাহ রুজির মালিক। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর বুকে মানুষের এমন সৃষ্টি আছে যাদের হাজার হাজার কিলো রুজি প্রত্যেক দিন প্রয়োজন হয়, আমার আল্লাহ মিটিয়ে দেন, তারা কোনোদিন রুজির জন্য চিন্তা করে না। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহর কালাম যতক্ষণ পড়ব ততক্ষণ আল্লাহর সাথে কথা বলব, আর আল্লাহ তার মেজবান দুনিয়াতে আখিরাতে করবেন, আর আল্লাহ করছেন, আল্লাহ করবেন। আল্লাহ আমাদেরকে কোরআনের পাক বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুন, বাচ্চাদের পড়ার তৌফিক দান করুন, মাদেরকে পড়ার তৌফিক দান করুন, জ্ঞানীদের পড়ার তৌফিক দান করুন। সারা পৃথিবীর ইমানদারদেরকে আল্লাহ বেশি বেশি করে কোরআনের পাকের তেলাওয়াত করা এবং একইর সাথে তেলাওয়াত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই পড়াকে বলাকে শোনাকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।